4.50 সম্পূর্ণ থাকার কথা, কিন্তু ভূমিদস্যু চক্র বলছে যে 10.21% সম্পত্তি তারা নিজেদের করে নেওয়ায় এখন পর্যন্ত ভূমি অফিস কর্তৃক তারা স্বীকৃতি পায়নি বা ভূমি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। তাহলে এই ভূমির প্রকৃত মালিক কারা আপনারা জানতে চাচ্ছেন, আমরা তাদের সাথেই কথা বলছি। হ্যাঁ, এ হচ্ছে যে ভুক্তভোগী পরিবারের লোকজন। কী হয়েছে বলুন তো? আর 285 নং খতিয়ান আমার আব্বা শামসুল হকের। এই জায়গাটা আমার বাপ শামসুল হক মাত্র 12% জায়গার মালিক, জায়গা মোট 18 শতক। এই 12 থেকে আমার আব্বা বিক্রি করি ফেলেছে 7.5 বিক্রি করার পরে জায়গা থেকে 7.5। এই 7.5 মালিক আমরা বোন দুজন, মনোয়ার বেগম, হুসনারা বেগম, আব্দুল কাদির, আব্দুল সমিদ, আব্দুল হালিম, আব্দুল মুনাফ। আমি নাবালক ছিলাম স্যার। আমার জায়গাটা আমি বিক্রি করি নাই, আমার দুই বোনই বিক্রি করে নাই, আমার ফুফু বিক্রি করে নাই। এই জায়গার মালিকেরা কিভাবে দাবি করে? এই জায়গার মালিক তারা আমার ভাই 3 জনের জায়গা বিক্রি করছে 1.5 শতক, তারা দলিল করছে 10.5 শতক। জায়গাটা কোন জায়গাটা? এই জায়গাটা স্যার, এই জায়গাটা এই তারা 1.5 কিনি 1.5 খাইতো স্যার, এই 1.5 কিনি 1.5 খাইতো স্যার। তারপর আমরা মাপ তোমাইছি আমার পুকুর জায়গা, আমার দুই বোনের জায়গা, আমার জায়গা মাপ তোমাইছি। এর এই বড় বড় তরোয়াল নিয়ে আমার একটা মাছ দিয়েছে স্যার। আমার অস্তি হারা করি যায় যে 30 বছর করে মামলা দেয় স্যার। এই মামলা দিদি আমাকে দিনটা পর্যন্ত শেষ হয়ে গেছে কি স্যার, আমাদের কিচ্ছু নাই, অস্তি হারা করি গেছে স্যার। আমরা এরা নামদারি আমাদের স্বাস্থ্য ভাই এরা কিছু আছে, বিভিন্ন মানুষ দালাল চক্রের মাধ্যমে টাকা পয়সা খাইয়েছিলেন, একটা খারিজ বানাই দিছে, ভুয়া একটা দলিল বানাই দিছে। এই দলিল বানায় তারা জায়গায় নিতে পারে 3 জনের, তারা জায়গা করছে 10.5 দলিল করি। এই খারিজ খতিয়ান একটা ভুয়া খারিজ খতিয়ান বানাইছে, বানাই তারপরে বানাই এরপরে এই জায়গাটা তারা কেস মামলা আমগর 30 বছর কেস মামলা চালাইতে আছে স্যার। এখন স্যার আমরা আপনার আইনের কাছে, সরকারের কাছে বিচার চাই, শাহরাস্তি হাজির চাই, এমপির কাছে আমরা বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। আমরা যেখানে যাই এইখানে তারা টাকা দিই, মানুষ কিনি বলায়, দালাল করে কিনি বলায়, আমরা পারি না স্যার। তারা টাকা পয়সা দিয়ে উকিল মুড়ি কিনে গেলায়, ম্যাজিস্ট্রেট কিনে গেলায় স্যার, হাকিম পর্যন্ত পাল্টাই বলায় স্যার টাকা দিয়ে, আমরা পারি না স্যার। টাকা লাগে স্যার। এরা নাম হইলো, একটা হইলো মিন্টু, 1 নম্বরে হইলো দেলু, এই যে আমগো বাড়ির দেলোয়ার, তারপরে বদিয়ালা মুন্সি, আয়ুব, এই আয়ুব সরকোয় আছে। এই আপনার এই সেটের লগে এই টাকা খাবাই, বাড়ির নাম হইলো আমগো বাড়ির সাথে পূর্ব পাশে, এই টাকা খাবাই তারা এগুলা করে। আর আমগো মানিয়ে লাইতাছে বিয়াবাড়ি, পুরবাড়ি কই এরি আমরা পুরবাড়ি। আর দুলালো আছে এই সাথে জড়িত, আমগো এই যে 30 বছর মারি ফেলাইতাছে। জায়গা 4.5 রয়েছে, আমরা বাড়ি ছিলাম 7 জন, 7 জনের স্যার তারা 10.5 দলিল করে আমাকে মাছ ধরে ফিরে আমরা জায়গা মাপতে আইছি, আমাকে খুব হয়রানি করতে আছে। 3-4টা মামলা দিচ্ছে এইসব স্যার। আমরা আদালতের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই, সরকারের কাছে বিচার চাই। দুই জায়গা ভুয়া করে সরকারের কাছে বিচার চাই। বলেন তো আপনাকে কি সমস্যাটা একটু স্যার। আমরা জায়গা পেয়েছি আমার বোনের প্রায় 1.5 শতক, তারা ভুয়া দলিল করছে 10.5। হ্যাঁ, জায়গাটা কিন্তু আমরা অন্য জায়গা দিয়ে ইয়ে করছে, ডাকলাম বললে ইয়ের দলিল করছে, ভুয়া দলিল। এদিনকে কিন্তু জায়গার ম্যাজিস্ট্রেট উঠে না, এটা করছে মনে করেন যে এই কাগজপত্র জমা দেয় ম্যাজিস্ট্রেটের কাছে। এটা জানি আচ্ছা ম্যাজিস্ট্রেট এরা আমরা আর খবর দেয় না। এই মুক্তির ধরে দলিল লেখক এই তারাই এই দলিল লেখক এর হরানি করতে আছে, মারপিট করতে আছে, উল্টা মামলা দিয়েছেন না। না খাই না যায় মামলা চালাইতে হবে, বুঝুন তো, নাহলে ওয়ারেন্ট আগে। আমি একবার ওয়ারেন্টে স্যার দিয়েছি আদালত, এটা তো কোর্ট কাছারি মানে না স্যার, বুঝলেন। আর বক্তব্য স্যার বিভিন্ন জায়গা দিয়ে অনেক জায়গা তারা লুটপাট করি যে না উনি পাশে বাড়ি জিজ্ঞেস করেন, সমস্যা নেই, পাশে বাড়ি। জায়গালো কি মামলা মোকদ্দমা চলতেছে দীর্ঘদিন যাবো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, দীর্ঘদিন কি এই জায়গাটার সমস্যা? এই জায়গা নিয়ে দীর্ঘদিন এটা সমস্যা চলতেছে, এবং কি আমি যতটুকু জানি এই জায়গা আমি দীর্ঘদিন এই যে তারা যে 1.5 কিনছে, আমি মাঠে হাল চাষ করি, তো আমার হাতে এই জমিগুলো তারা সবসময় এই জমিটা আমার হাতে তারা চাষ করতো, এবং আমি জানি এখানে 1.5 শতক জায়গা ওনাদের কিনে। পরবর্তীতে যখন আমরা মাপজব ওনারা মামলা হামলা করলো, জানার পরে দিয়ে শুনি কি তাদের 10.5 শতকের জায়গার ওনার দলিল, তখন আমরা দেখলাম যে
জনগণ আমার এলাকার যারা জিজ্ঞেস করলাম তারা পূর্ব থেকে তাদের থেকে কিনছে, তারাই বলছে যে এখানে আমরা জানি যে 1.5 শতক। তখন দেখি যে জায়গা হেরা দুয়া করে দেখা যায় তাদেরকে বলতেছে 10.5 শতক জায়গা কিনছে। তো আমি এটা যতটুকু আমার পাড়াপতি হিসেবে এলাকাবাসী হিসেবে আমি যতটুকু দলিল ভুয়াটু এটা আইন প্রমাণ করবে, এমনি তারা 10 শতকের ইয়া দেবে, 10 শতক। হ্যাঁ, ওনারা 10.5 শতকের দলিল দেখাইতেছে। আর আমরা আগের থেকে জানি ওনারা 1.5 শতক জায়গায় এই জায়গার থেকে খরিদা করছে আর কি, কিনছে। এই বলে আসলে স্যার আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এতটুকু আমরা আরেকটু জানাই যে দখলা 18 শতক ভূমির মধ্যে শামসুল হক পিতা মৃত হাফিজউদ্দিন 667 হিসা অনুযায়ী 12 শতাংশ ভূমির মালিক ও দখলদার থাকেন। ভূমির মালিক ও দখলদার আব্দুর রহমান সাং রাড়া উপজেলা সারাস্তি এবং মৃত বিক্রি করেন 898 ও 90 শতাংশ ভূমির মালিক হন। একদিকে শামসুলের বোন আনোয়ারা খাতুন ওয়ারিশ সূত্রে 333 হিসা 6 শতাংশ না। ভূমির মালিক ও দখলদার থাকেন। শামসুল হক তার মালিকীয় 9.24 শতাংশ ভূমি বিভিন্ন ব্যক্তির নিকট হস্তান্তর করিয়া দেন এবং অবশিষ্ট 2.76 শতাংশ ভূমিতে শামসুল হকের উত্তরাধিকার মালিক ও দখলদার আছেন। অনুরূপভাবে আনোয়ারা খাতুন তার মালিকীয় ভূমির 767 নং খতিয়ানের মালিকের নিকট হস্তান্তর করে নিঃস্বার্থপর হন। এদিকে নামদারি